কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচি চলছে জেলা জুড়ে। সোমবার তৃণমূল জেলা ছাত্র পরিষদ, বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান এই মুহূর্তে সংবাদ শিরোনামে। এই সিবিআই হানার প্রতিবাদে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচি চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোমবার তৃণমূল জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন সহ অন্যান্য তৃণমূল কর্মী ও ছাত্র পরিষদের সদস্যরা। এদিন বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। বিক্ষোভ দেখিয়ে বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। সৌমিক হোসেন জানান, কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি তৃণমূল মেনে নেবে না এবং এদিনের বিক্ষোভ মিছিলে অধীর চৌধুরীকেও কটাক্ষ করেন তিনি। দিল্লি থেকে বসে বসে তারা ভাবছে সিবিআইকে দিয়ে ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গে নেতাদেরকে এবং সরকারি প্রশাসনের লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওরা ভুলে গেছে যে পশ্চিমবঙ্গে আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যদি ভাবে সিবিআই দিয়ে, ইডি দিয়ে, এনআইএ দিয়ে যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখাবে, এটা কিন্তু হবে না। আর এখানে একজন বসে আছে বিজেপির দালাল অধীর চৌধুরী, যিনি মুখে বড় বড় কথা বলছেন। তাদের ভারতবর্ষের সভাপতি রাহুল গান্ধী যেখানে দিদিকে সাপোর্ট করছে, আর উনি এখান থেকে বড় বড় কথা বলছে দিদির বিরুদ্ধে। তাই এই বিজেপির যিনি দালাল অধীর চৌধুরী, তাকে বলবো আপনি সতর্ক হন। আর আপনি এত দায়িত্ব নিচ্ছেন কি করে ভোটের, যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্রে তো কংগ্রেসের সরকার না, আপনি ভোট করানোর দায়িত্ব নিচ্ছেন। আপনার ক্ষমতা থাকলে মুর্শিদাবাদের প্রত্যেকটা বুথে আপনি এজেন্ট দিয়ে দেখিয়েন। এসব বড় বড় কথা অধীরবাবু বলছে, আর অধীরবাবু সিপিএমে বিজেপির এখানে দালালি করছে। আমরা কিন্তু আজকে প্রতিবাদ মিছিল আমরা পরিষ্কার বলতে চাই, এসব ইডি সিবিআই দিয়ে যদি আমাদের তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে যদি অত্যাচার করে, বিজেপির নেতাদেরকে রাস্তায় ধরে ধরে পিটানো হবে। আমরাও কিন্তু বরদাস্ত করব না। বিজেপির এই দিল্লি থেকে বসে বসে যদি ভাবে পশ্চিমবঙ্গে দখল করব, এটা আমরা করতে দেব। একই প্রতিবাদে ডোমকল রাজ্য সড়কে পথ অবরোধ করে ধর্নায় বসেন সৌমিক হোসেন। এদিন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। মিছিলে সামিল হন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, জেলা কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক দাস, মহকুমা সভাপতি অরিত মজুমদার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। অশোক দাস জানান, কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলায় সংকট তৈরি করছে, যার ফলস্বরূপ বিনা নোটিশে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান চালায়। এই ঘটনার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিক্ষোভ চলছে বলে জানান তিনি। গত 19শে জানুয়ারি বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী নেতৃত্ব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসার পর থেকে এই সরকার, মোদী সরকার নানাভাবে পশ্চিমবাংলায় সংকট তৈরি করতে চক্রান্ত করছেন। যার ফলশ্রুতি আমরা গতকাল দেখেছি যে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই বিনা কাগজপত্র, বিনা নোটিশে তার বাড়িতে চড়াও হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজপথে, সারা পশ্চিমবাংলা উত্তাল, সারা ভারতবর্ষ উত্তাল। আমরা এই অন্যায়ের প্রতিবাদে, বিজেপির এই নক্কারজনক ভূমিকার প্রতিবাদে, মোদী সরকারের এই জঘন্য ভূমিকার প্রতিবাদে আজকে পার্টির নির্দেশে শান্তিপূর্ণভাবে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লক এবং শহরে, টাউনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা প্রতিবাদ মিছিল করছি। এই মিছিলে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা সামিল রয়েছে। পাশাপাশি এদিন বহরমপুর আদালতের আইনজীবীরাও আদালত চত্বরে প্রতিবাদ মিছিল বের করেন। এই বিক্ষোভ মিছিলে সামিল হন একাধিক আইনজীবীরা। এদিন সাময়িক সময়ের জন্য আদালতের গেটের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীরা। আজকে মিছিল আইনজীবীরা পথে নেমেছে এবং কোর্ট চত্বরেও নেমেছে আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণের জন্য যে আজকে মোদী সরকারের খামখেয়ালি নীতির জন্য, মোদী সরকারের কাঠপুতলি সিবিআই দপ্তর
আজকে হাইকোর্ট মহামান্য হাইকোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও রাজীব কুমার পুলিশ কমিশনার কর্মরত অবস্থায় অ্যারেস্ট করতে গতকাল থেকে ব্যস্ত এবং কোনো আইন না মেনে মোদির চক্রান্তে আজকে মোদির মাথা খারাপ হয়ে গেছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির মাথা খারাপ হয়ে গেছে ব্রিগেডের অনুষ্ঠান দেখে, তাজ দেখেছে ওনার গদি টলমল, সেই জন্য উনি সিবিআইকে কাঠপুতলি লাগিয়ে আজ গণতন্ত্রকে বিসর্জন দিয়েছেন, আজকে সংবিধানকে বিসর্জন দিয়েছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ইয়েতে এসছে, মেট্রো রেলের ধর্নায় এসছেন। আজকে আইনজীবীরাও রাজপথে নেমেছে। আজকে আইন বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন, সব কিছু মোদী সরকারের আমলে বিপন্ন হতে চলেছে এবং ধ্বংসের মুখে গোটা ভারতবর্ষ। সেই ধ্বংসকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য আইনজীবীরা আইনের যেন ভুলুণ্ঠিত না হয় সেই জন্য আইনজীবীরা রাজপথে নেমেছে। অন্যদিকে শুধু 2 নম্বর ব্লকের অরঙ্গাবাদে প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাসের নেতৃত্বে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মহিদুল ইসলাম, ব্লক সভাপতি লতিফুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীবৃন্দ। মুখ্যমন্ত্রী সর্বভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেইভাবে আজকে বিজেপি গভর্নমেন্ট, মোদী সরকার সিবিআইকে ব্যবহার করে সমস্ত মানুষকে হেনস্থা করার একটা চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত ব্লকে বিক্ষোভ মিছিল, তাই 37 ব্লকে বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমাদের অবজারভার শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা মুর্শিদাবাদ জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল আমরা শুরু করেছি। বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা শুরু করি। সালার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সামিল হন ব্লক নেতৃত্ব ও কর্মীরা। বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল বের করা হয়। বেলডাঙ্গা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কার্যালয় থেকে শুরু করে জাতীয় সড়ক ও বড়ুয়া মোড় পরিক্রমা করে কার্যালয়ে শেষ হয় এই মিছিল। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 1 তৃণমূল কংগ্রেস সভাপতি বনতোষ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্যরা। হরিহরপাড়াতেও প্রতিবাদ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন স্বরূপপুর পঞ্চায়েত প্রধান মামিনুল হাসান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। আমরা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস মাননীয় বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে সারা রাজ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো, মমতা ব্যানার্জির নির্দেশে আমরা গতকাল যে বিজেপি সরকার তার তুতা পাখি সিবিআইকে দিয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সহ রাজীব কুমারকে যেভাবে হেনস্থা করে তৃণমূল কংগ্রেসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য বিগত দিনে আমরা দেখেছি, আবারও যে খেলা শুরু করেছে বিজেপি সরকারের যে খেলা তৃণমূলের বিরুদ্ধে, সেই সিবিআই দিয়ে বিজেপি সরকার যেভাবে তৃণমূলকে হেনস্থা করছে তার প্রতিবাদে আমরা আজকে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস মিছিলে নেমেছি। আমরা এটাই প্রতিবাদ জানাতে চাইছি এবং বিজেপি সরকার তথা সিবিআইকে এই বার্তা দিতে চাই, সারা পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির পক্ষে জনগণ আছে, জনগণের সরকার মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে হেনস্থা করার জন্য, মমতা ব্যানার্জিকে ঠেকাতে যেভাবে বিজেপি সিবিআই লাগিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সৃষ্টি করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গোটা পশ্চিমবাংলায় আজকে সাথে সাথে হরিহরপাড়া ব্লকে আমরা এই প্রতিবাদ মিছিলে নেমেছি। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। একাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা এই প্রতিবাদ মিছিলে সামিল হন। আমাদের ধিক্কার মিছিল ছিল রাজ্যের নির্দেশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতিটা ব্লকে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল হবে। সেই মিছিল আমরা ডাক দিয়েছিলাম। হাজার হাজার মানুষের সমাগম। সারা রাজ্যে তো বিজেপি কোনো জায়গা নেই এবং আমাদের নবগ্রামেও এখানে কোনো বিজেপির জায়গা নেই। এখানে সব মানুষই তৃণমূল কংগ্রেস। তাই মোদী সরকার যতই সিবিআইকে আমাদের ওপরে যতই চাপ দেওয়ার চেষ্টা করবে, আমাদের তত ইউনিটি বাড়বে এবং আমরা সেখানে 95% জনগণকে নিয়ে চলছি। এখন আমরা আশা করছি তো 98 বা 100% মানুষই আমাদের দিকে চলে আসবে। এই অন্যায় অত্যাচার কখনোই আমাদের মানুষ, বাংলার মানুষ মেনে নেবে না। এটা আমরা তাই সকলে প্রতিজ্ঞাবদ্ধ যে বিজেপি হটাও দেশ বাঁচাও। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।